হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা কৃষ্ণ কথায় আসি। তো আজ শ্রীরামচন্দ্রের সঙ্গে শবরী মায়ের যে কথোপকথন, শ্রীরামচন্দ্র শবরী মাকে নববিধা ভক্তির কথা বলেছিলেন, 9 প্রকারের ভক্তির যাজনা। তো সেই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব শ্রীরামচন্দ্রেরই কৃপায়। তো পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে ছিলেন, তখন সীতাদেবীর হরণের পর তার অন্বেষণ করতে গিয়েই শবরী মায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেই যখন তার সাক্ষাৎ হয়, তখন শবরী মা ভীষণ আনন্দে আপ্লুত হয়ে উঠেছিলেন, কারণ তিনি দীর্ঘদিন ধরে সেই শ্রীরামচন্দ্রেরই অপেক্ষায় ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন যে শ্রীরামচন্দ্র যখন এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, আমাকে একবার হলেও তিনি দর্শন দেবেন। সেই জন্য তিনি তার ছোট্ট কুঠিরে বনের মধ্যে বসে বসে কি করতেন? রামের অপেক্ষা করতেন। প্রতিদিন বন থেকে কুসুম চয়ন করে আনতেন, এনে পথে ছড়িয়ে রাখতেন। কেন না? আমার রাম আসবে এই পথ দিয়ে। কিন্তু রাম আর আসে না। প্রতিদিন ফল, বনের ফল পেড়ে রেখে দেন। কেন না? আমার রাম আসবে, খাবে, তার সেবা দেব। কিন্তু রাম আর আসে না। কত ফুল ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে, কত ফল নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছে, কিন্তু রাম আর আসে না। কিন্তু তবুও সেই শবরী মা অযোধ্যায় ছুটে যাননি শ্রীরামচন্দ্রের দর্শনের লালসায়। ভক্তের এটাই বিশ্বাস যে ভগবান যখন এসেছেন, আমাকে দর্শন না দিয়ে, আমাকে কৃপা না করে তিনি ফিরে যাবেন না। এই দৃঢ় বিশ্বাসকে অবলম্বন করে তিনি সেই বনের মধ্যে ভজন করছেন, শ্রীরাম রাম রাম ভজন করছেন। তো পরমেশ্বর ভগবান একদিন তার কাছে আসলেন। আসতেই তিনি কি করলেন? তাকে, আমরা এই কাহিনী জানি যে তাকে কি এঁঠো উচ্ছিষ্ট ফল যত্ন সহকারে খাইয়েছিলেন এবং সেই ফল খেয়েছিলেন। তা সত্ত্বেও শবরী মা বলেছিলেন যে আমি নীচ অধম, প্রভু আমাকে কৃপা করো। একে নারী জাতি, তার উপর নীচ কুলে জন্ম, অধম আমি, আমাকে কৃপা করো। তখন শ্রীরামচন্দ্র তাকে বলেছিলেন যে কেউ যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করেন, ধনৈশ্বর্যবান হন, উচ্চ শিক্ষিত হন, বিদ্যায় জ্ঞানে পণ্ডিত হন, কিন্তু তার যদি কৃষ্ণ ভক্তি না থাকে, ঈশ্বর ভক্তি না থাকে, অর্থাৎ আমার শ্রীচরণে মানে শ্রীরামচন্দ্রের শ্রীচরণে যদি ভক্তি না থাকে, তাহলে জলহীন মেঘের মতো তার জীবন। অনেক মেঘ আকাশ থেকে উড়ে যায়, তাই তো, আকাশের মধ্য দিয়ে, কিন্তু সব মেঘে তো জল হয় না। যেই মেঘের মধ্যে জল থাকে সে কেবল জল বর্ষণ করে, সব মেঘ জল বর্ষণ করতে পারে না। সেই জন্য বলছেন যে উচ্চ বংশে জন্ম, আভিজাত্যপূর্ণ, ঐশ্বর্যপূর্ণ ব্যক্তি, কিন্তু তার যদি আমার শ্রীচরণে মতি না থাকে, তাহলে তার জীবনটা জলহীন মেঘের মতো। তো তখন শবরী মাকে তিনি বলেছিলেন যে 9 রকমের ভক্তির কথা তিনি বলেছিলেন যে তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। কেন না? এই 9 প্রকারের ভক্তি তোমাকে দিব্যধাম প্রাপ্ত করাবে, তুমি আমাকে লাভ করতে পারবে এই 9 প্রকারের ভক্তির মধ্য দিয়ে। একটা মাধ্যম, ঈশ্বর প্রাপ্তির মাধ্যম এটা। যেমন আমরা কোথাও গেলে কি হয়? গাড়ি চড়ি, তাই তো, গাড়িটা মাধ্যম, সেই গাড়ির মধ্য দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছাই। ঠিক সেই রকম ভগবানের যে অপ্রাকৃত আনন্দময় সচ্চিদানন্দময় যে ধাম, সেই ধামে পৌঁছানোর মাধ্যম হলো ভক্তি। সেই জন্য পরমেশ্বর ভগবান গীতায় বলছেন, ভক্তা তনন্নয়া শক্যম অহমেব বিধর্জন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। অর্থাৎ কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারাই আমাকে জানতে পারা যায়,
আমাকে লাভ করতে পারা যায় এবং আমার যে দিব্য ধাম সেখানে প্রবেশ করতে পারা যায়। আর দ্বিতীয় কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো পথ নেই। তো প্রথম যে শ্রীরামচন্দ্র সবরীমাকে প্রথম ভক্তির কথা বলেছিলেন, প্রথম ভক্তিই হলো সাধু সঙ্গ করা। কি বললাম? প্রথম সাধু সঙ্গ করা। আমরা যতই সৎসঙ্গ করব, যতই সাধুর মুখ থেকে আমরা হরি কথা শ্রবণ করব, ঈশ্বরের কথা শ্রবণ করব, ততই আমাদের চেতনা প্রকাশিত হবে, বিকশিত হবে, আলোকিত হবে। কেন? সাধুর মুখ থেকে যে কথাগুলো নিঃসৃত হয় সেগুলো দিব্য জ্যোতির্ময়। যেমন এখন অন্ধকার আছে, সব বস্তু কি কালো দেখাচ্ছে, কিন্তু যখন তার মধ্যে সূর্যের আলো পড়বে তখন কি হবে? সেই বস্তুটা প্রকাশিত হয়ে উঠবে, তাই তো? ঠিক সেই রকম আমাদের এই জড় সংসারের অন্ধকারে আমাদের চেতনা ডুবে আছে। সাধুর মুখ থেকে যখন আমরা সেই দিব্য কথা শ্রবণ করব, সেই সাধুর মুখনিসৃত সেই দিব্য কথা হলো জ্যোতির্ময় সূর্যের মতো। সেই সূর্যের ছটায়, সেই সূর্যের কিরণে কি হবে? সেই সূর্যের কিরণে আমাদের চেতনায় লেগে আমাদের চেতনাও বিকশিত হবে, আমাদের চেতনাও আলোকিত হয়ে উঠবে। সেই জন্য সবার প্রথমে প্রয়োজন সৎসঙ্গ করা। যার যখনই সময় হোক না কেন, অন্তত সৎসঙ্গে যেন মতি হয়, সৎসঙ্গ যেন আমরা করি। এই সৎসঙ্গের মধ্য দিয়েই আমরা পরম তত্ত্বকে জানতে পারি। এই সৎসঙ্গের মধ্য দিয়েই আমরা ঈশ্বর ভজন করতে শিখি। সেই জন্য সৎসঙ্গ করা একান্ত প্রয়োজন। সেই জন্য শ্রীরামচন্দ্র বলছেন ভক্তির প্রথম যে অঙ্গ সেটা হলো সাধুসঙ্গ করা। সাধুসঙ্গ করো। সবরীমাও সাধুসঙ্গ করেই কিন্তু রামচন্দ্রের সাক্ষাৎ পেয়েছিলেন, রামচন্দ্রকে পরম তত্ত্ব হিসাবে জানতে পেরেছিলেন। তার শ্রী গুরুদেব বলেছেন, রামচন্দ্র আবির্ভূত হয়েছেন, তোকে দর্শন দেবে। সেই গুরুদেবের মুখনিসৃত কথাকে অবলম্বন করেই তিনি বনের মধ্যে কুঠির নির্মাণ করে সেই রামের জন্য অপেক্ষা করছিলেন। তাহলে সাধুর মুখ থেকে ঈশ্বর তত্ত্ব শোনার পর তিনি কি করলেন না, রামের জন্য অপেক্ষা করতে থাকলেন, সেই পরমেশ্বর ভগবান যিনি। সেই জন্য সাধুর মুখের কথা শ্রবণ করেই তিনি ঈশ্বরকে প্রাপ্ত হলেন। শুধু তাই নয়, নিজের দাঁতে চেবানো এঁঠো ফল খাওয়াতে পারলেন সরাসরি মুখোমুখি বসে। এই সৌভাগ্য আর কার হতে পারে? আর কতজনের হতে পারে? তারই হতে পারে যিনি সৎসঙ্গে মন রাখেন, সৎসঙ্গ করার জন্য যার মন আকুলি বিকুলি হয়, ব্যাকুল হয় তিনি। এরপর কি বলছেন? দ্বিতীয় ভক্তি, আমার লীলা কীর্তনে অনুরাগ ধারণ করা। আমার লীলা কীর্তন শ্রবণ করো, আমার গুণ রূপ লীলা এগুলো শ্রবণ করো। কেন? একটা মানুষকে আমি ভালোবাসবো, কি দেখে ভালোবাসবো? হয় তার গুণে আকৃষ্ট হয়ে ভালোবাসবো, না হলে তার রূপে আকৃষ্ট হয়ে ভালোবাসবো, তাই তো? দুটোর মধ্যে একটা, হয় রূপে আকৃষ্ট হব, না হলে গুণে আকৃষ্ট হব। তো পরমেশ্বর ভগবান এই জগতে কি হয়? রূপ আছে তো গুণ থাকে না, গুণ আছে তো রূপ থাকে না, এরকম হয়। কিন্তু পরমেশ্বর ভগবান তিনি ঐশ্বর্যপূর্ণ, পরম পূর্ণ, তার রূপও আছে, তার গুণও আছে। তাই সেই ব্যক্তির যদি রূপ এবং গুণের কথা আমরা প্রতিনিয়ত শ্রবণ করি, তাহলে তার প্রতি ভালোবাসা আপনা থেকেই জন্ম নেবে আমাদের চেতনায়। সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র দ্বিতীয় ভক্তি হিসাবে বলছেন যে আমার লীলা কীর্তনে অনুরাগ আনো। আমার লীলা কীর্তন অর্থাৎ নাম কীর্তন, গুণ কীর্তন, আমার কীর্তনে মনোনিবেশ করো, আমার কীর্তি কথা শ্রবণ করতে থাকো। এটা কি বলছে? এটা দ্বিতীয় অঙ্গ। তৃতীয় ভক্তি হচ্ছে নিরহংকার থেকে, নিরহংকার থেকে শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম সেবা করা। অর্থাৎ গুরু ছাড়া আমরা একজন সৎ তত্ত্বদ্রষ্টা, যিনি গুরু ব্যক্তি, তিনি ছাড়া কিন্তু আমাদেরকে পথ দেখাতে পারেন না, তাই তো? একজন পথ প্রদর্শক চাই। আমরা যতই মেধাবী হই না কেন, একজন গৃহশিক্ষকের সাহায্য নিতেই তো হয়,
শিক্ষকের সাহায্য তো নিতেই হয়। বাজারে তো বইপত্র কিনতে পাওয়া যায়। আমরা যদি বলি স্কুলে ভর্তি হব না, হ্যাঁ, তাহলে কি হবে? সেই বই পড়ে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, সেটা কিন্তু হয় না। হ্যাঁ, একজন শিক্ষককে অবলম্বন করতেই হয়। সেই জন্য পরমেশ্বর ভগবান এই গুরুদেবের শরণাপন্ন হওয়ার কথা বলছেন। সেই গুরুদেব আবার কেমন হবেন? তত্ত্বদ্রষ্টা, জড়জগতের বিষয়ের প্রতি আসক্তিহীন, সেই রকম একজন ব্যক্তি হচ্ছেন প্রকৃত গুরুদেব। সেই জন্য তার সেবা করার কথা বলছেন। কি বলছেন? গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। কিভাবে সেবা করবে তার? তদ্বৃদ্ধি প্রণিপাতেন, তাকে প্রণিপাত করো, প্রণাম করো। পরিপ্রশ্নেন, তাকে প্রশ্ন করো। তোমার মনের যে জিজ্ঞাসা, সেটা গোপন না করে সেটা জিজ্ঞাসা করো, কারণ জিজ্ঞাসার মধ্য দিয়েই আমরা জানতে পারি। আর কি? সেবায়া, তার সেবা করো। তিনি কৃষ্ণ নাম প্রচার করতে চান, তাকে সহায়তা করো, তার পাশে থাকো। এটাই হচ্ছে গুরুদেবের সেবা। হ্যাঁ, তাহলে এটাই ভগবান শ্রীরামচন্দ্রও একই কথা সবরীমাকে বলছেন, কি না, শ্রীগুরুর পাদপদ্ম সেবা করো। এটা হচ্ছে তৃতীয় অঙ্গ, তাই তো? চতুর্থ অঙ্গ কি বলছেন? চতুর্থ ভক্তি হচ্ছে অকপট চিত্তে আমার গুণগানে নিত্যযুক্ত থাকো, আমার গুণ কীর্তন করো, আমার গুণগান করো সর্বদা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সতত কীর্তয়ন্ত মাম, সদা সর্বদা আমার গুণ কীর্তন করো। এই গুণ কীর্তনের মধ্য দিয়েই তুমি পবিত্র হবে। পবিত্র ব্যক্তির গুণকীর্তন করতে করতে সেই পবিত্র ব্যক্তির যে পবিত্র ভাব, সেটা আমাদের চেতনায় সঞ্চারিত হবে, আমাদের চেতনায় চলে আসবে। তখন আমরাও পবিত্র হয়ে উঠব। এই পবিত্র হওয়ার একটাই লক্ষণ কি? সেই গুণ কীর্তন করা। আমরা যদি কোনো খারাপ ব্যক্তির সবসময় চর্চা করি, নিন্দা করি, তাহলে দেখবেন একটা রাগ হৃদয়ের মধ্যে জন্ম নেবে। অমুক জায়গায় এই ব্যক্তিটা এরকম অপরাধ করেছে, সেটা নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন কি হবে? আমাদের হৃদয়ের মধ্যে আপনা থেকেই একটা রাগ জন্ম নেবে, তাই তো? ঠিক সেই রকম পরমেশ্বর ভগবানের যে গুণকীর্তন আমরা যদি করতে থাকি, তাহলে কি হবে? তিনি গুণবান পুরুষ, তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। তার মধ্যে যে গুণগুলো আছে, সেগুলো বিন্দু বিন্দু পরিমাণে আমাদের মধ্যেও সঞ্চারিত হতে থাকবে। সেই জন্য পরমেশ্বর ভগবান বলছেন কি না, অকপট চিত্তে, হ্যাঁ, মানে কপটতা শূন্য হয়ে কি করো? আমার গুণকীর্তন করো। এই গুণকীর্তনের দ্বারাই তুমি কি হবে? পরম পবিত্র হবে। এটা কিন্তু ভগবান বলছেন। অহংকারকে পরিত্যাগ করে, অকপট চিত্রে অহংকারকে পরিত্যাগ করে। দেখুন সমুদ্র কত সুবিশাল, তাই তো? তার মধ্যে কোনো অহংকার নেই। আপনি পাড়ে গিয়ে দাঁড়ান, আপনার পা ধুইয়ে দিয়ে চলে যাবে, তাই না? সমুদ্রের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান, আপনার পা ধৌত করে দিয়ে চলে যাবে। কিন্তু সে তো বিশাল, আপনার পা ধৌত করবে কেন? আপনি তো ক্ষুদ্র। একটা সমুদ্র কত বৃহৎ, আর তার সামনে আপনি কত ক্ষুদ্র। চিন্তা করুন, সে আপনার পা ধুইয়ে চলে যাবে। তার মধ্যে কেন না? তার মধ্যে কোনো অহংকার নেই, নিরহংকার। সেই জন্য সে সদাপূর্ণ। যে বছর বর্ষায় বৃষ্টি হয় না, পুকুর ডবা সব শুকিয়ে যায়, সমুদ্র সমুদ্রই থাকে, তাই তো? সে নিরহংকার, অহংকার শূন্য। তাই দেখুন, হ্যাঁ, তিনি মণি মুক্তা প্রবাল, কত রত্নে পরিপূর্ণ তার গর্ভ। সেই জন্য সমুদ্রের আর এক নাম কি? রত্নাকর, তাই তো? তাহলে অহংকার শূন্য হতে হবে। অহংকার শূন্য হয়ে গুরুদেবের সেবা এবং অহংকার শূন্য হয়ে, হ্যাঁ, শ্রীকৃষ্ণের বা শ্রীহরির বা শ্রীরামচন্দ্রের গুণকীর্তন করা। এটা হচ্ছে আমাদের জীবনের একটা পবিত্রতার ধাপ। আমরা পবিত্র হতে পারবো এর মধ্য দিয়ে। সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র এই উপদেশ প্রদান করছেন যে অকপট চিত্রে এবং অহংকার শূন্য হয়ে আমার নিত্য গুণগান করো, এইটা বলছেন। হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জীবকে এতটাই ভালোবাসে, যেমন পিতা যেমন তার পুত্রকে ভালোবাসে বলেই তার সমস্ত সম্পদ পিতাকে, এই পুত্রকে দিয়ে যায়, তাই তো? ঠিক সেই রকম যে পরমেশ্বর ভগবান তো আমাদের পরম পিতা,
তিনিও আমাদের এতটাই ভালোবাসেন যে তার শরণাপন্ন হলে, তার গুণকীর্তন করলে তিনি কি করেন, তার যে সুন্দর গুণগুলো আছে সেইগুলো সব আমাদের মধ্যে, আমাদের চেতনায় পৌঁছে দেন। আর পৌঁছে দেওয়ার পর আমরা কি হয়ে যাব? তখন আনন্দময় হয়ে উঠব, আমরা সমস্ত শোক দুঃখহীন হয়ে যাব। হ্যাঁ, এই জন্য ভগবান বলছেন যে অকপট চিত্তে আমার গুণগান করো নিত্য। এটা কত হলো? চতুর্থ। হ্যাঁ, এরপর বলছে যে আমার অর্থাৎ শ্রীরামচন্দ্রের মন্ত্র জপ, আমাদের সুদৃঢ় বিশ্বাস ধারণ, এটা হচ্ছে পঞ্চম ভক্তি। পঞ্চম ভক্তি কি? সেই ভগবানের নাম জপ করা, সেই রাম নাম জপ করা। হ্যাঁ, আমরা কি জপ করব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে জপ, এটা করতে বলছেন। আর কি বলছেন না, ভগবানের সুদৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে। ভগবানকে না চাইতেই তো আমাদেরকে কত কিছু দিয়ে দিয়েছেন, তাই তো? আমরা যখন জন্মগ্রহণ করি ভগবানকে কিছু চাইতে শিখেছিলাম? ভগবানকে কিছু তো চাইতে শিখেনি, চাইতে জানতামই না তখন। তবুও দেখুন, আমি জন্মানোর আগে থেকেই অক্সিজেন বাতাস সৃষ্টি করে রেখে দিয়েছেন। কেন না, আমি জন্মগ্রহণ করার পর আমি সেই শ্বাস নেব। দেখুন, আমি জন্মগ্রহণ করার আগেই, কত আগেই সূর্যদেবকে সৃষ্টি করে রেখেছেন। কেন না, আমি জন্মগ্রহণ করবো, আমার আলোর দরকার, তিনি আলো দেবেন। আমি জন্মগ্রহণ করার আগেই দেখুন, হ্যাঁ, কি হয়েছে না, কত রকমের মাতৃবক্ষে দুগ্ধ এনে রেখে দিয়েছেন। কেন না, আমি জন্মগ্রহণ করব, খাবো কি, কত আগে থেকে রেখে দিয়েছেন। তারপর তিনি কি করেছেন আমাদের জন্য? হ্যাঁ, ফল ফুল শাক সবজি কত কিছু উৎপন্ন করছেন। কেন না, আমাদের জন্য, আমরা খেয়ে বেঁচে থাকব, আমরা সুখে থাকব, আমরা শান্তিতে থাকব, হ্যাঁ, আমাদের দেহ পুষ্ট হবে, সেই জন্য তিনি আমাদের এই ব্যবস্থা করে রেখেছেন। তো এই জন্য বিশ্বাস রাখতে হবে, তাকে না চাইতেই তিনি আমাদের এত উপকার করে রেখে দিয়েছেন। তাহলে চাওয়ারও প্রয়োজন নেই যে তিনি, তাকে না চাইলেও তিনি আমাকে দেখবেন, তিনি আমাকে কৃপা করবেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাস রাখতে বলছেন। রেখে, এই বিশ্বাস রেখে, হ্যাঁ, সবসময় পজিটিভ চিন্তা, ইতিবাচক চিন্তা, যে ভগবান কখনো আমার ক্ষতি করবেন না, ভগবান আমার সবসময় মঙ্গল করবেন, তিনি অমঙ্গল করবেন না। কারণ কি? তিনি মঙ্গলায় তনুহরি, তিনি মঙ্গল করার জন্যই, হ্যাঁ, তিনি আছেন। কিন্তু অমঙ্গলটা আমরা করে ফেলি। হ্যাঁ, ভগবান আমাদের মঙ্গলের জন্যই তৎপর। যেমন এক পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো একজন বললেন যে এই রাস্তায় কেন যাচ্ছ? এই রাস্তায় গেলে, ওই যে তুমি দেখছো এটা রাস্তা, হ্যাঁ, আসলে কিন্তু ঘাস বিছানো রাস্তা দেখছো, এটা কিন্তু ঘাস বিছানো রাস্তা না, এর নিচে পাঁক আছে, কিছু দূর যাওয়ার পরই না ডুবে যাবে, বলে দিল। তখন সে বলছে যে না, এত সুন্দর ঘাস বিছানার আছে, এটা কি কখনো হতে পারে সেটা? তা আমি এই রাস্তা দিয়ে হাঁটবো। যখন হাঁটতে থাকলো, কি হলো? তখন সে ডুবে পাঁকের মধ্যে, কিছুক্ষণ যাওয়ার পর পাঁকে ডুবে মারা পড়লো। এটা তো সেই যিনি পথ দেখিয়েছিলেন তার দোষ নয়, যিনি হাঁটলেন তার দোষ। ভগবান সর্বদা আমাদের কোন পথে গেলে মঙ্গল হবে, তিনি সব সময় গীতা ভাগবতের মধ্য দিয়ে আমাদেরকে পথ দেখাচ্ছেন। কিন্তু আমরা সংসার, হ্যাঁ, কর্মে এতই ব্যস্ত যে আমরা সেইগুলো অনুশীলন করার বা সঙ্গ করার, এগুলো আমরা সুযোগ পাই না। তাহলে দোষটা তো তাদের নয়, তার নয়, ভগবানের নয়, দোষটা কার? দোষটা আমাদের। আমরা পথ দেখতে নিজেরাও জানি না, আর হ্যাঁ, ভগবান দেখাচ্ছেন, আমরা সেটাও সময় করে উঠতে পারছি না। তাহলে এটা আমাদের প্রয়োজন। সেই জন্য ভগবান বলছেন সুদৃঢ় বিশ্বাস সহকারে কি করো, আমি তোমাকে, হ্যাঁ, রক্ষা করব। ভগবান শ্রীকৃষ্ণ অভয় দিচ্ছেন না গীতার শেষে? মা শুচ অহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি আমার শরণাপন্ন হও, আমাকে বিশ্বাস করো, আমি কথা দিলাম তোমাকে। কি কথা দিলাম? তোমাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে আমার দিব্য ধামে নিয়ে যাব, যেখানে গেলে আর কখনো তোমাকে ত্রিতাপ দুঃখ, ত্রিতাপ ক্লেশ তোমাকে আর ভোগ করতে হবে না।
আমি কথা দিলাম তোমাকে। বলেছেন তো ভগবান গীতায় 18 নম্বর অধ্যায়ের শেষে এই কথা বলেছেন। হ্যাঁ, তো সেই জন্য বলছেন যে বিশ্বাস রাখার কথা। হ্যাঁ, তো তারপর এটা গেল পঞ্চম ভক্তি। তাহলে পঞ্চম ভক্তিটা কি? ভগবানের নাম জপ এবং তার প্রতি সুদৃঢ় বিশ্বাস। হ্যাঁ, এটা আনতে হবে। আর এরপর আছে ষষ্ঠ ভক্তি। সেটা কি? ইন্দ্রিয় নিগ্রহ। ষষ্ঠ ভক্তি আমাদের ইন্দ্রিয়গুলোকে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করা, শীল অর্থাৎ সদাচার আচরণ করা, বহু কর্মে বৈরাগ্য, হ্যাঁ, এবং সাধু মহাত্মাদের ধর্মের সঙ্গে নিত্যযুক্ত থাকা। এটা হচ্ছে ষষ্ঠ ভক্তি। কি হলো তাহলে? আমাদের ইন্দ্রিয়গুলো সব কি? চঞ্চল। চোখ বলে যেটা দেখার নয় সেটা দেখতে চায়, কান বলে যেগুলো শুনলে লাভ নেই সেগুলো শুনতে চায়, জিভ বলে যেগুলো খেতে নেই সেগুলো খেতে চায়, নাক বলে যার ঘ্রাণ গ্রহণ করতে নেই সেটা গ্রহণ করতে চায়, ত্বক বলে যেগুলো স্পর্শ করতে নেই সেগুলোই স্পর্শের জন্য সে উতালা হয়ে ওঠে। তাহলে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো কি? ইন্দ্রিয়গুলো হচ্ছে অজ্ঞানী তুল্য, এদের জ্ঞান নেই। এই অজ্ঞানী ব্যক্তিগুলো অর্থাৎ ইন্দ্রিয়গুলো আমাদের মধ্যেই অবস্থান করছে। এগুলোকে কি করতে হবে? এগুলোকে নিগ্রহ করতে হবে, সংযত করতে হবে। আমাদের চোখ সব সময় কি করবে? ভগবানের রূপ দর্শন করবে। সমস্ত জীবের মধ্যে উপলব্ধির চক্ষু দ্বারা সমস্ত জীবের মধ্যে, সমস্ত অনুপরমাণুর মধ্যে, সমস্ত জগতের মধ্যে আমরা যেন ঈশ্বরকে দর্শন করতে শিখি। কান যেন হরিকথা শ্রবণে আসক্ত হয়, সে যেন হরিকথাই শ্রবণ করতে চায়, আর জাগতিক কথাতে যেন তার বিতৃষ্ণা আসে। জিহ্বা যেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে চায়, জিহ্বা যেন হরিকথা উচ্চারণ করতে চায়। এগুলো প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে। তাহলে কি হবে? আমাদের ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে নিগ্রহ হবে। হ্যাঁ, এটা ভগবান বলছেন। আর কি? সদাচার, সুন্দর আচরণ করতে শেখো সবার সঙ্গে। হাতের 5টা আঙুল সমান নয়, সমাজের সবাই তোমার মতো হবে এমন নয়, তাই তো? দেখুন হাতের তো 5টা আঙুল সমান নয়, তবুও দেহকে পুষ্ট করার জন্য যখন আমরা খাবার খাই, দেখুন 5 জন একত্রে সাহায্য করে তো। ও বলে না এই কনিষ্ঠ আঙুল বলে না বৃদ্ধাঙ্গুলির প্রতি শত্রুতা করে, ও মাখাচ্ছে আমি মাখাবো না, আমি সাইড হয়ে থাকবো, বলে না তো? তখন কি করে? দেহকে পুষ্ট করার জন্য যখন আমরা খাবার খাই, হাতের 5টা আঙুল সমান না হলেও তারা একই রকমভাবে আমাদেরকে খেতে সাহায্য করে। ঠিক সেরকম সমাজে সবাই আপনার মতো হবে এমন তো ধারণা করা যায় না। আমিও যেমন তাদের মতো হতে পারবো না, তারাও আমার মতো হতে পারবে না, স্বাভাবিক এটা, তাই তো? সবাই সবার মতো হবে না, কিন্তু তার সত্ত্বেও কি করতে হবে? তাদের সঙ্গে সদাচার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। তারা কটু কথা বলতে পারে, কিন্তু আমি পারি না, আমি পারবো না, আমি করব না। এই রকম মনোভাব আমাদেরকে আনতে হবে। হ্যাঁ, সেটাই বলছে সদাচার। এবং আমাদের চরিত্রটাকে সুন্দর করতে হবে, সচ্চরিত্র। হ্যাঁ, বহু কর্মে বৈরাগ্য, অর্থাৎ জড় কর্মের প্রতি বৈরাগ্য আনার কথা বলছে। জড় কর্মের প্রতি আমাদের অত্যাধিক আসক্তি থাকে। হ্যাঁ, জড় কর্মের প্রতি, সেই জড় কর্মগুলোর প্রতি আসক্তিকে পরিত্যাগ করার কথা এখানে বলা হচ্ছে। আর সাধু মহাত্মারা যে পথ দেখিয়ে গেছেন সেই পথে হাঁটার কথা বলছেন। কেন? শাস্ত্রে বলা হচ্ছে মহাজন জেনগতা সপন্থা, অর্থাৎ মহাত্মারা যেই পথ দেখিয়ে গেছেন সেই পথটাই শ্রেষ্ঠ পথ। আপনি কোনো একটা জায়গায় যাবেন, সেই জায়গার সম্পর্কে যিনি জানেন তাকেই তো জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ রে, আমি ওই জায়গাটায় যেতে চাই, কিভাবে তুই গিয়েছিলিস আমাকে একটু বল। তার কাছ থেকে জেনে আমরা যাব, তাই তো? ঠিক সেই রকম যে মহাত্মারা জানেন কিভাবে ঈশ্বর প্রাপ্ত হতে হয়, তাই তাদের কাছ থেকে, তাদের দেখানো পথকে অনুসরণ করতে হবে আমাদেরকে। তাদের দেখানো পথকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে অবশ্যই কিন্তু পরমেশ্বরের কৃপা আমরা লাভ করতে পারবো। সেই জন্য পরমেশ্বর বলছেন যে তাদের দেখানো পথকে অবলম্বন করো। হ্যাঁ, এইটাই। আর কি? সপ্তম ভক্তি এখানে বলছেন সমগ্র জগতের মধ্যে আমি বিদ্যমান, আমি বিরাজ করি, এটা দর্শন করতে শেখো। এমন কোনো স্থান নেই যেটা ঈশ্বর শূন্য। কেন? না, ঈশ্বরের মধ্যেই সব কিছু অবস্থান করছে।
তাই তো? তাই ঈশ্বর শূন্য স্থান এই পৃথিবীতে কেন, সমগ্র ব্রহ্মাণ্ডই বা কেন, সমগ্র জগতে, অখিল জগৎ যেটাকে বলে, সেই সমগ্র অখিল জগৎ কিন্তু ভগবানের মধ্যেই অবস্থান করছে। সূত্রে মণি গানাইব, অর্থাৎ সুতোর মধ্যে যেমন মণিসমূহ গাঁথা থাকে, কিন্তু সুতোটাকে দেখা যায় কি? যখন সুতো দিয়ে আমরা পুঁতির হার কিংবা মালা গাঁথি, তখন সুতোটাকে তো দেখা যায় না, অথচ ফুলগুলোকেই দেখা যায়, কিন্তু কি সেই সুতোর মধ্যেই গাঁথা থাকে। ঠিক সেই রকম আমি দেখছি আপনাকে, আপনি দেখছেন আমাকে, আপনি দেখছেন অন্য কাউকে, সমগ্র জগৎকে দেখছেন, কিন্তু এই সমগ্র জগৎ কার মধ্যে গাঁথা আছে? সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির মধ্যেই কিন্তু গাঁথা আছে। হ্যাঁ, এই জন্য সমগ্র স্থানে, শুধু ভগবানকে মন্দিরে নয়, হ্যাঁ, মন্দির ধর্মচর্চার কেন্দ্র, আধ্যাত্মিক চর্চা, আধ্যাত্মিক অনুশীলন বা ভক্তি অনুশীলনের কেন্দ্র হচ্ছে মন্দির। কিন্তু ভগবান কেবল মন্দিরেই থাকেন না। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু তিষ্ঠতি অর্জুন। ঈশ্বর কি করেন? সমগ্র জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করেন। তো শবরীমাকে শ্রীরামচন্দ্র এই শিক্ষা দিচ্ছেন, সমগ্র জীবের মধ্যে, সকল জীবের মধ্যে তুমি আমাকে দর্শন করতে শেখো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা বলছেন 6ষ্ঠ অধ্যায়ের 31 নম্বর শ্লোকে, সর্বভূত স্থিতম ইয়ো মাম ভজতে কত্তমা স্থিতঃ সর্বথা বর্তমানপি স যোগী ময়ি বর্ততে। অর্থাৎ এখানে কি বলছেন? যে যোগী সর্বভূতের মধ্যে, সমগ্র জায়গার মধ্যে, সমস্ত জীবের মধ্যে আমাকে দর্শন করে আমার ভজন করেন, তিনি আমার মধ্যেই অবস্থান করেন। অর্থাৎ তিনি আমার আনন্দময় যে স্থিতি, আনন্দময় যে সত্তা, সেই তার মধ্যেই অবস্থান করেন। তাহলে ঈশ্বরকে শুধু আমরা মন্দিরে নয়, মঠে নয়, কোথায় দেখব? ঈশ্বরকে আমরা সর্বভূতে, সমস্ত স্থানেই দেখার চেষ্টা করব। এই দেখাটা চোখ দিয়ে দেখা যায় না, এটা উপলব্ধির চোখ দিয়ে দেখতে হয়, উপলব্ধির চোখ দিয়ে। সেই জন্য পরমেশ্বর ভগবান এইভাবে শবরীমায়ের মধ্য দিয়ে আমাদের সকলকে সেই নববিধা শিক্ষা, নববিধা ভক্তির শিক্ষা প্রদান করছেন। হ্যাঁ, কি হলো এখানে? কি বলছেন? যে সমগ্র জগৎকে সমভাবে আমাতে ওতপ্রোতভাবে দেখতে শেখো, যে সবার মধ্যে আমি আছি, সব কিছুর মধ্যে আমি আছি। তাই তো, সমস্ত কিছুর মধ্যেই আমি আছি। তাই তো ভগবান প্রমাণও তো দিয়েছিলেন যে তিনি সমস্ত কিছুর মধ্যে আছেন। যখন প্রহ্লাদ মহারাজকে তার পিতা জিজ্ঞাসা করেন, হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেন যে তোর ভগবান কোথায় থাকে, তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, আমার আগে আপনি বলুন আমার ভগবান কোথায় নেই, তারপর আমি উত্তর দিচ্ছি আমার ভগবান কোথায় থাকে। তখন বলেছিল যে সর্বত্র থাকে। বলে হ্যাঁ, আপনিও তার মধ্যে, আমিও তার মধ্যে, আপনার মধ্যেও তিনি, আমার মধ্যেও তিনি। বলে এই স্তম্ভটার মধ্যে আছে। বলে হ্যাঁ। তখন গদার আঘাত করে সেই স্তম্ভটাকে ভাঙলো, ভক্তের কথা রাখার জন্য এবং জগৎবাসীকে প্রমাণ দেওয়ার জন্য, তিনি যে সর্বত্র বিরাজমান, প্রমাণ দেওয়ার জন্য তিনি নৃসিংহ ভগবান রূপে অবতীর্ণ হয়ে জগৎকে দেখিয়েছিলেন যে আমি সমস্ত জায়গাতেই বিদ্যমান। তাই তো? তাহলে এইটাই আমাদেরকে বুঝতে হবে, ভগবান শুধু বলেন না, তিনি প্রমাণও দেখান। হ্যাঁ, আমি তো বলতেই পারি যে আমার 100 বিঘা জমি আছে মিথ্যা করে, কিন্তু দলিল দেখাতে পারবো কি? কিন্তু যার সত্যিই আছে তিনি কি করেন? মুখেও বলতে পারেন, আবার দলিলটাও আপনার মুখের সামনে দেখিয়ে দিতে পারেন। ঠিক সেই রকম ভগবান শুধু বলেন না, তিনি প্রমাণও দেখান। হ্যাঁ, আর কি বলছেন এখানে? যে সপ্তম ভক্তি হিসেবে সব জায়গায় দেখা, হ্যাঁ, এবং সাধুদেরকে আমার থেকেও বেশি সম্মান প্রদর্শন করা। যারা ঈশ্বরের ভক্ত, ভগবান বলছেন যে আমার থেকেও ওদেরকে বেশি সম্মান দাও। কেন? আমি যে সমস্ত নির্দেশগুলো দিয়েছি, শাস্ত্রে লেখা আছে, তারা তো নীরব ঘুমিয়ে আছে, কিন্তু সুন্দর বাচন ভঙ্গির দ্বারা
তোমার চেতনায় পৌঁছে দেয় কে? আমি নই, আমার ভক্ত। তাই আমার থেকেও তাদেরকে বেশি করে সম্মান দাও। কোথায় বলছেন? শ্রীরামচন্দ্র কাকে বলছেন? সবরী মাকে বলছেন। তাহলে দেখুন কত বড় কথা বলেছেন, হ্যাঁ, যে আমার থেকেও আমার ভক্তকে বেশি সম্মান প্রদান করো। যারা ভক্তদের সম্মান না দিয়ে ভগবানের চরণে দীপ দেখায়, ভগবান তাদের দীপের আলো গ্রহণ করেন না। যারা ভক্তদের অবজ্ঞা করে ভগবানকে প্রণাম ঠকে, ভগবান তাদের প্রণাম গ্রহণ করেন না। যারা ভক্তকে অবজ্ঞা করে ভগবানকে ফল খাওয়াতে চায়, ভগবান তাদের সেই ফলের দিকে ঘুরেও তাকান না। তাহলে এই জন্য এখানে বলা হচ্ছে যে তুমি কি করবে না, আমার থেকেও আমার ভক্তের বেশি সেবা করো, তাকে আগে সম্মান প্রদান করো, তাকে আগে প্রণাম নিবেদন করো। ভগবান গীতায় সেইটাই বলছেন, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। তাকে প্রণিপাত করো আমার থেকেও আগে। হ্যাঁ, এই কথা বলছেন। অষ্টম ভক্তি কি বলছেন? অষ্টম ভক্তি হচ্ছে এটাই যে সদৃচ্ছা লাভে সন্তুষ্ট থাকা আর স্বপ্নেও অপরের দোষ দেখা থেকে বিরত থাকা। সবসময় সন্তুষ্ট হয়ে থাকো, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা করছো, যা হচ্ছে তোমার জীবনে সব তোমার কর্মেরই হচ্ছে। তুমি এমন কর্ম করেছিলে তাই এমন ফল প্রাপ্ত হচ্ছ, সন্তুষ্ট থাকো। কেন? ডাক্তার যখন আমাদের পেটটা কেটে পেটের ভেতর থেকে স্টোনটা বা টিউমারটা বার করে, তখন খুব কষ্ট হয়, কিন্তু তবুও রোগীর মনে কি একটা সন্তুষ্ট থাকে। দেহে কষ্ট হলেও মনে সন্তোষ থাকে। কেন বলুন তো? আমি রোগ মুক্ত হলাম, যাই হোক এত বড় টিউমারটা আমার পেট থেকে বেরিয়েছে, আমি এবার ভালো হয়ে যাব, নিরোগ হয়ে গেলাম। সেই জন্য দেহে কষ্ট হলেও কি হয়, মনে একটা আনন্দ থাকে, তাই তো? ঠিক সেই রকম ভাব আনতে হবে আমাদেরকে। জড়জাগতিক যত দুঃখ কষ্টই আমরা প্রাপ্ত হই না কেন, আমার আমার মানে কর্মের ডায়েরি থেকে এক একটা করে টিক পড়ছে, অর্থাৎ এটা হয়ে গেছে, এটা ঋণ শোধ হয়ে গেল, এটা শোধ হয়ে গেল। যতক্ষণ না ঋণ শোধ হচ্ছে ততক্ষণ তো আমরা ঈশ্বরের কাছে ফিরে যেতে পারবো না। তাই ঋণ শোধ হচ্ছে মানে ভালো হচ্ছে। আমরা শারীরিক কষ্ট ভোগ করছি, মানসিক কষ্ট ভোগ করছি, আর্থিক কষ্ট ভোগ করছি, যাই করি না কেন সেগুলো সব আমাদের কর্মের ফলগুলো খণ্ডন হচ্ছে। অর্থাৎ আমাদের পেট কেটে ডাক্তারবাবু কী করছেন, টিউমার বার করছেন এক এক করে, এবার আমরা সুস্থ হয়ে যাব। কিন্তু ডাক্তারবাবু আমাদের পেট কেটে একের পর এক টিউমার বার করছেন, ঠিক কথা, আমি যদি আবার অনাচার করি সুস্থ হতে পারবো কি? পারবো না তো। ঠিক সেই রকম ভগবান আমাদের মঙ্গলের জন্যই আমাদের কর্মগুলোকে খণ্ডন করছেন এক এক করে, কিন্তু আমাদেরও চেষ্টা থাকতে হবে আর নতুন করে কোনো খারাপ কাজ করব না, এটা আমাদের প্রচেষ্টা রাখতে হবে। সেই জন্য এখানে এই কথা বলছেন যে নববিধা ভক্তিতে, হ্যাঁ, যে সদা সন্তুষ্ট থাকো। আর কি করতে হবে না, স্বপ্নেও অপরের দোষ দেখতে যেও না, তাই তো? অপরের দোষ দেখলে কি হবে, নিজে দোষী হয়ে যাবে। নিজের মধ্যে যা কিছু দোষ আছে সেইগুলোকে খণ্ডন করার চেষ্টা করো, সেই দোষ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করো, সচেষ্ট হও। কেন? অপরের জামাটা কতটা ময়লা হয়েছে সেটা যদি আমি বারবার দেখতে থাকি, আমার জামাতে কত বা আমার পোশাকে কতটা ময়লা পড়েছে সেটা তো আমার চোখে পড়বে না। কেন? আমি একবার তোমার পোশাক দেখছি কতটা কালো হয়েছে, একবার ওনার পোশাক দেখছি কতটা কালো হয়েছে, সবার শুধু পোশাক দেখে বেড়াচ্ছি কার কতটা কালো হয়েছে, কিন্তু আমার পোশাকটা কতটা কালো হয়েছে সেটা আমার দেখা তো প্রয়োজন, তাই তো? সবাই কালো হয়ে থাক না, আমার কি, আমি আমার তো সুন্দর পোশাক পরে থাকতে পারি, এটা তো আমার অধিকার আছে। ঠিক সেই রকম অপরের দোষ দেখার দরকার নেই। অপরে কি করছে সেটা তার কর্মের ফল সে ভোগ করবে। হ্যাঁ, আমি নিজেকে শোধন করব, নিজেকে পরিষ্কার করব, নিজেকে নির্মল করব, নিজেকে সুন্দর রূপে গড়ে তুলব, তার জন্য প্রয়াস করতে হবে আমাদেরকে। এইটাই এখানে বলছেন নববিধা ভক্তিতে, স্বপ্নেও কারো দোষ দেখো না। মহাপ্রভুও বলেছেন, হ্যাঁ, সেই ব্যক্তির সঙ্গ করো, অনন্য ভকতিনিষ্ঠ নিন্দা শূন্য মন, হেন সাধু সঙ্গ লাভে করিবে যতন। মহাপ্রভু বলেছেন কার সঙ্গ করবে? এই জগতে তো কলিযুগে তো অনেকেই সাধুর বেশ ধরে সাধুর পোশাক পরে ঘোরাঘুরি করবে। মহাপ্রভু বলেননি সবার সঙ্গে মিশতে, সবার সঙ্গ করতে বলেননি। কি বলছেন?
অনন্য ভকতিনিষ্ঠ নিন্দা শূন্য মন, যিনি কারণ নিন্দা করেন না, নিন্দা দেখেন না, দোষ দেখেন না, তার সঙ্গ করো। হ্যাঁ, কারণ তিনিই পারেন তোমাকে সঠিক পথ দেখাতে। তাই এইগুলো পালন করতে শেখো, আমাদের উদ্দেশ্যেই তিনি বলছেন। আর কি বলছেন? নবম ভক্তি হলো সারল্য, সরলতা, কপটতা নয়, ভগবানের সঙ্গে কপট আচরণ নয়। ভগবানের সঙ্গে কেন, কোনো মানুষের সঙ্গেই নয়। মানুষের সঙ্গে কপটতা করলে মানুষ হয়তো বুঝতে পারবে না, কিন্তু ভগবানের সঙ্গে কপটতা করলে ভগবান আগাম বুঝতে পেরে যাবে আগে থেকেই। তাই কারোর সঙ্গে কপটতা নয়, সরল মনে কি করো না, সরল মনে হ্যাঁ ভগবানের সেবা করো, সরল মনে ভগবানের সঙ্গে যুক্ত থাকো, এই সারল্য, এটাই বলছে। ঠিক আছে? আর কি, সকলের সঙ্গে কাপটহীন ব্যবহার, কপটতাহীন। আমরা অনেক সময় কি করি না, লোকটাকে দেখতে পাই না, কিন্তু ওই লোকটার দ্বারা আমার এই কাজটা হাসিল হতে পারে, সেই জন্য কি হচ্ছে, আমরা ছলনার আশ্রয় নিয়ে, মুখে মিছরি দিয়ে, হ্যাঁ, আর মনে বিষ নিয়ে তার সঙ্গে সুন্দর আচরণ করি। এটাকেই তো কপটতা বলছে। সরলতা কোনটা? মুখে যেটা, মনেও সেটা। মুখের ভাব যেমন, মনের ভাবটাও তেমন থাকবে, এটাই সরলতা। কিন্তু মনের ভাব বিষ আর মুখের ভাব মিছরি, এটাই হচ্ছে কপটতা। হ্যাঁ, এই কপটতাকে পরিত্যাগ করতে বলছেন, তোমার মন এবং মুখ যেন এক হয়, এটা বলছেন। হ্যাঁ, সেটাই হচ্ছে নববিধা ভক্তি। ভক্তির শেষটা বলছে 9 নম্বর, যে কপটহীন ব্যবহার সবার সঙ্গে, হ্যাঁ, এবং আমার ওপর সুদৃঢ় বিশ্বাস রাখা, আর কোনো অবস্থাতেই হ্যাঁ মানে কি বলবো, অত্যাধিক অসন্তুষ্ট না হওয়া বা হর্ষ ও দৈন্য আসতে না দেয়া, মানে সমান ভাব, সাম্য ভাব থাকতে বলছে। এমন নয় যে আমার সুখের দিনে এমন হাসবো যে এ পাড়া থেকে ও পাড়ায় হাসির আওয়াজ যাবে, ঠিক আছে? আবার দুঃখের দিনে এমন কাঁদবো যে এ পাড়া থেকে ও পাড়ায় কান্নার আওয়াজ যাবে না। সুখ ভোগ করছো তোমার সুকর্মের ফলে, সেটাকে নীরবে ভোগ করো। দুঃখ ভোগ করছো, সেটাও তোমার কুকর্মের ফলে, সেটাও তুমি নীরবে ভোগ করো। সাম্য থাকো, সমান ভাব নিয়ে বিরাজমান থাকো, এটা ভগবান বলছেন বা উপদেশ দিচ্ছেন শবরী মায়ের উদ্দেশ্যে, শবরী মাকে উদ্দেশ্য করে বা সমগ্র জীবকে উদ্দেশ্য করে শবরী মাকে এই কথা বলছেন। হ্যাঁ, তো এইভাবে ভগবান শ্রীরামচন্দ্র হ্যাঁ বলছেন যে এই যে নববিধা 9 প্রকারের যে ভক্তির কথা বললাম, এই ভক্তির মধ্যে যে কোনো একটাকেও আশ্রয় করতে শেখো। একটা থেকেই দুটো হয়, তাই তো? একটা তিলের দানা থেকেই যে গাছ হয়, সেখান থেকে কি হয়, অনেক তিল উৎপন্ন হয়। আবার সেখান থেকে সেই তিলগুলোকে নিয়ে যদি আবার আমি ছড়াই বা বপন করি বীজগুলো, তাহলে কি হবে, সেখান থেকে আরও অনেক বীজ হবে। ঠিক সেরকম এই এক একটা নববিধা ভক্তির যে 9টা বললো, এটা হচ্ছে এক একটা বীজ। এই একটা বীজ বপন করলে সেটাই ফলে ফুলে ভর্তি হয়ে আপনাকে সুগন্ধ প্রদান করবে। হ্যাঁ, অর্থাৎ আপনাকে দিব্য আনন্দ প্রদান করতে পারবে, ভগবানের ধাম প্রাপ্ত করিয়ে দেবে। এইটাই ভগবান শ্রীরামচন্দ্র শবরী মাকে বলেছিলেন এবং আমাদেরকে লক্ষ্য করে। এটাই শ্রীরামচন্দ্রের নববিধা ভক্তি উপদেশ। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। হরে কৃষ্ণ।